জুলাই মাসের পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে গোপালগঞ্জে সমাবেশের আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। তবে সমাবেশ চলাকালে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলার মুখে পড়ে দলটি। এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ছাত্র শিবির সহ এনসিপির সামনের সারির নেতৃবৃন্দরা। কিন্তু কি বলছেন তারা? বিস্তারিত শিহাব ইসলামের ডেস্ক রিপোর্টে। জুলাই পদযাত্রার অংশ হিসেবে গোপালগঞ্জে সমাবেশ শেষে ফেরার পথে জাতীয় নাগরিক পার্টি এনসিপির গাড়িবহরে হামলা চালিয়েছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। বুধবার দুপুর 2:45 গোপালগঞ্জের লঞ্চঘাট এলাকায় এ নিয়ে তৈরি হয় উত্তপ্ত পরিস্থিতি। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী হামলার সময় পুলিশ নীরব ভূমিকা পালন করে। তবে পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও সেনাবাহিনীর আবার বুলেট ও টিয়ার শেল ছুড়ে। এ সময় কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। কিন্তু উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারদিস আলম তার এক ফেসবুক পোস্টে লিখেছেন, গোপালগঞ্জে খুনি হাসিনার দালালেরা আমাদের উপর আক্রমণ করেছে। পুলিশ দাঁড়িয়ে নাটক দেখছে। যদি আমরা এখান থেকে বেঁচে ফিরি তাহলে মুজিববাদের কবর রচনা করেই ফিরব, না হলে ফিরব না। সারা বাংলাদেশের মানুষ গোপালগঞ্জে ছুটে আসুন। এছাড়া দালালদের কবর রচনা করার আজকেই শেষ দিন বলে গোপালগঞ্জের বিবেকবান ছাত্র জনতাকে জেগে ওঠার আহ্বান জানান তিনি। এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, আওয়ামী লীগের জঙ্গিরা গুলি চালাচ্ছে, সারা দেশে প্রতিরোধ গড়ে তুলুন। এছাড়া বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের প্রকাশনা সম্পাদক আবু সাদিক কায়েম গোপালগঞ্জের হামলা নিয়ে উদ্বেগ জানিয়ে লিখেছেন, গোপালগঞ্জকে আমরা দিল্লির কাছে ইজারা দেইনি। সহযোদ্ধাদের উপর হামলা হলে দেশের জনগণ ফ্যাসিস্টদের কবল থেকে গোপালগঞ্জকে মুক্ত করবে ইনশাআল্লাহ। তিনি আরও লেখেন, পুলিশ প্রশাসন যৌথ বাহিনীর তৎপরতা আশাব্যঞ্জক নয়। এনসিপির দাবি, হামলায় অন্তত 1 ডজন নেতাকর্মী আহত হয়েছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরপেক্ষ ভূমিকা রাখেনি। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে থাকলেও উত্তেজনা বিরাজ করছে গোপালগঞ্জে। দলটি এর প্রতিবাদে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা দিতে পারে বলে জানা গেছে। শিহাব ইসলাম, এটিএন নিউজ।